আচ্ছা সমস্যা আপনার নাম কি হ্যাঁ ভাইয়া? আমি আব্দুল মামুন এখানে ম্যাজিস্ট্রেট স্যার আছে অথরিটি অফিসার আছে আমি অ্যাসিস্ট্যান্ট অথরিটি অফিসার। আচ্ছা আপনার এখানে রাজুক অনুমোদিত নকশাটা কোথায়? আর মানুষ আছে ইয়েতে ক্যাবিনেট, কিন্তু আমি তো ঢাকার বাইরে, আমি তো পাবনাতে আছি, বাড়িতে আছি। তা আপনি নকশা তো নিয়ে যাননি, নকশাটা কোথায়? নকশাটা তো আসলে আমার ক্যাবিনেটের ভিতরে আটকানো হয়েছে। ক্যাবিনেটের ভিতরে চাবি আটকে টাবি রাখার জন্য কি রাজুক থেকে দেওয়া হয়েছে? আপনাকে তো সাইটে না, সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু চাবিটা তো আমার কাছে রয়েছে, আমি তো অফিসে যাকে বাইরে করতে পারবো না, এখন করতে আপনার এক পারবো না। কপি ফটোকপি হোক বা মেন কপি হোক সাইটে সংরক্ষণের বিধান আছে, আপনি সেই বিধান মানেননি। আপনি আমাকে একটা সময় দেন না, আমি রবিবার দিন মোবাইল এটা কোর্টে সাবমিট করি। এভাবে সময় দেয় না কেউ। মোবাইল কোর্টে ইনস্ট্যান্ট আসে, ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়া হয়। আপনি মোবাইল কোর্টের নকশা অনুমোদিত নকশা ট্র্যাঙ্কের ভিতর রাখার জন্যই তো দেওয়া হয়নি। আপনি সাইনবোর্ড টানাননি কেন? সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডে কাজ হচ্ছে তো, যদি কাজ বোর্ড হচ্ছে, তুলে আপনি রেখে একটা সাইনবোর্ড 2 ফিট একটা সাইনবোর্ড টানাতে আপনার কি কাজ ব্যাঘাত হয় আমরা তো বুঝি না। সাইনবোর্ড নাই, আপনি কোম্পানির সাইনবোর্ড টানা রাখছেন অথচ অনুমোদিত স্মারক নাম্বার দিয়ে সাইনবোর্ড টানাননি। এখন গোলে এখন কি করতে পারে এখন? আপনার এগুলো যে অপরাধ এগুলো তো বুঝছেন তাই না? বুঝছি তো, হ্যাঁ বুঝছি, সরি। আদতে কি নকশা আছে আপনার? আছে তো। এই বিল্ডিং এর জন্য মিনিমাম যে সেটব্যাকটা রাখার কথা সেটা মেনটেন করা হয়নি। নিচে যতটুকু ছাড়া হয়েছে তারপরে উপরে এক্সট্রা বাড়িয়ে ওনারা আবার সেটুকু দখল করে নিয়েছেন এবং রাজুকের অনুমোদিত কোনো নকশা ওনারা এখন পর্যন্ত দেখাতে পারেন বা রাজুকের বিল্ডিং কোড মেনে নেওয়ার যে বিষয়গুলি ততটুকু ওনারা মেনটেন করেন থেকে এখন পর্যন্ত ওনার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে যেহেতু উনি অবৈধভাবে নির্মাণ করে যাচ্ছেন। আর ওনার যে এক্সট্রা অংশ যেটুকু আছে নিয়ম বহির্ভূত অংশ ততটুকু কিছু আংশিক আমরা অপসারণ করে দিচ্ছি। এই ভবনের মিনিমাম যে সেটব্যাক থাকার কথা, মিনিমাম সেটব্যাক নাই। এটি এদের বড় সমস্যা। এরা কলম দেখেন, কলম করছে 5 ফিট দূরে, কিন্তু আবার এটা ক্যান্টিলিভার করে উপর থেকে এটা দখল করে নিছে। আমরা মূলত দেখি যে সেটব্যাক রাখছে কিনা, নকশা অনুযায়ী ওদের বিল্ডিংটা আছে কিনা। তো এরা তো ভায়োলেশন করে কাজ করছে, যে কারণে অভিযান হচ্ছে। বিল্ডিং ভাঙা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর পাশাপাশি কি কোনো জরিমানা করা হবে কিনা? এটা ম্যাজিস্ট্রেট মহোদয় বলতে পারবে জরিমানা না, করা হবে। এখানে জরিমানা করার জন্য তো বাড়ির মালিককে লাগবে তাই না, রেসপন্সিবল অথরিটি লাগবে, এই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছে না। আপনাদের অভিযানের পরে কি এখানে কার্যক্রম বন্ধ থাকবে কিনা, বিল্ডিং এর কার্যক্রম বন্ধ থাকবে? হ্যাঁ, কার্যক্রম তো আজকে আমরা বন্ধ করে দিয়েই যাব। আর আমাদের ইন্সপেক্টররা তো মনিটরিং এর মধ্যেই থাকেন, এরপরে যদি ওনারা চলমান রাখেন সেক্ষেত্রে আমরা ফার্দার স্টেপে যাব। ওনারা পুনরায় যদি ওনাদের কার্যক্রমগুলো চালু করতে চায়, যেহেতু স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, সেক্ষেত্রে মানে ওনাদের কি করতে হবে বা আপনাদের নিয়মের মধ্যে আসতে হলে ওনাদের আর কি করা উচিত? ওনাদের নকশাটা যদি অনুমোদন করা না থাকে অবশ্যই আগে নকশা অনুমোদন করিয়ে নিতে হবে। নকশা অনুমোদন করার পরে সে অনুমোদিত নকশা অনুযায়ী উনি কাজ করতে পারেন। এই বিল্ডিংটাই যদি উনি অনুমোদন নিয়ে কাজ করতেন আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের কথা হচ্ছে আপনারা যে নকশা নিয়েই কাজ করেন না কেন নকশাটা রাজুক থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। নকশা আপনাদেরই, রাজুক যদি অ্যাপ্রুভাল দিয়ে অ্যাপ্রুভালটা রাজুক থেকে